أعوذ بالله من الشيطان الرجيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা গতকালকে তিনটা বিষয় পড়ছিলাম, তিনোটা একটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট, তাই না? সে একটা বিষয় হচ্ছে তাসদীদ। তাসদীদ হচ্ছে প্রত্যেকটা আয়াতের মধ্যে দেখা যায় যে তাসদীদের ব্যবহার আছে। তিনটা ধরন তাসদীদ হচ্ছে নরমাল একটা তাসদীদ হওয়া। এই নরমাল তাসদীদের নিয়মটা কেউ বলতে পারবেন? তাসদীদ পড়ার নিয়ম সংক্ষেপে ছোট করে। তাসদীদ বালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিললে, একবার নিচের হরফের সঙ্গে। এখানে একটা খেয়াল করবেন, হরফ বললে অনেক সময় আওলাবেন, হরকত বলবেন। হরকতের যে উচ্চারণ আছে আর হরকতটা যেখানে আছে, হরফ হইলে কিন্তু তার ডান দিকের হরফে হরকত না হলেও কি পড়া যাবে? যাবে না কিন্তু। ওই যে একটা নিয়মে দেখাইছিলাম, মনে আছে? যে তার আগে জজম, তার আগে খালি হরফগুলা কি পড়া যায় না। তাহলে আমরা সুন্দর কোনটা হয়? তাসদীদওয়ালা হরফ তার ডান দিকের হরকত, সেটা দুই অক্ষর আগে হইলেও, দুই হরফ আগে হলেও কি হবে? পড়তে হবে। দুই হরফ আগে হলেও সেটা পড়তে হবে। আর নিজ হরকত, এখানে এটা বলাটা উত্তম, হরকত বলাটা, হারফ না। হারফ উপরে তাসদীদ কিংবা জজমের কোনো ব্যবহার হয় না। হারফ যেটা থাকবে ওইটা যেখানেই থাকুক, ওইটার উপর হরকত হইলেই ও কার্যকর হবে। ঠিক আছে, দুইটা যে বিষয় এটা একটু খেয়াল করতে হবে। তাসদীদওয়ালা হরফ তার ডানের বা ডান দিকের যেভাবে পড়তে পারেন, তার ডানের হরকতের সঙ্গে একবার এবং নিজ একটা হরকত থাকবে, উপর নিচে যেখানেই থাকুক, একবার একত্রে দুবার উচ্চারণ করতে হয়। ঠিক আছে, একত্রে দুবার উচ্চারিত হয়, এইটা নরমাল নিয়ম। এবার এটা দিয়ে ওয়াজিব গুন্না হয় কিভাবে, কখন? ওয়াজিব গুন্না বা না, নুন ও মিম, হরকত থাকবে। হরকত কেন? আমরা তো আজকে পড়তেছি কি তাসদীদ থাকলে তাসদীদ আর থাকলে। নুনের উপর তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না। এটাকে আরেকটু গুছায় বলাটা না, যে হরকতের হরকতের বামে নুন ও মিমে তাসদীদ থাকলে, হরকতের বামে নুন ও মিমে তাসদীদ থাকলে, কথা হচ্ছে নুন মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না হয়, তখন কখনো কখনো ইদগামে বা গুন্না হয়। হরকতের বা মানে তাসদীদ যদি থাকে তাহলে গুন্না হবেই, এটা কনফার্ম। আপনারা যদি বের না করতে পারেন, এটা কনফার্ম, যখন নুন মিমে তাসদীদ থাকবে ওইটা গুন্না হবেই হবে। ঠিক আছে, হবেই হবে, কোনো ভুল নাই, পড়তেই হবে আপনাকে। গুন্নাটার নাম দাঁড়াবে দুইটা। ঠিক আছে, গুন্নাটার নাম দুইটা দাঁড়াবে, একটা হচ্ছে ওয়াজিব গুন্না, আর একটা হচ্ছে নুন সাকিন তানভিনের মধ্যে একটা গুন্না হচ্ছে ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্না। আর একটা হচ্ছে ইদগামে মিসলাইন। ইদগামে
মিসলাইন, মিম সাকিন ইদগামে মিসলাইন। মূলত তিনটা নিয়ম হয় এইটাকে সংশ্লিষ্ট। একটা হচ্ছে, আবারও বুঝেন, একটা হচ্ছে ওয়াজিব গুন্না, গুন্না ছাড়া হবে না, গুন্না পড়তেই হবে। কিন্তু এক নম্বর হচ্ছে ওয়াজিব গুন্না। কখন? ওই যে আমরা এটা দেখাইছিলাম যে সরাসরি সরাসরি হরকত গিয়া তাসদিদকে ধরছে, মাঝে কোনো হরফ নুন সাকিন বা মিম সাকিন, যজমালা নুনকে নুন সাকিন বলে আর যজমালা মিমকে কি বলে? মিম সাকিন বলে। এগুলো নাই, সরাসরি ধরছে, কোনো মধ্যে নুন মিম নাই, এইটাকে বলবে ওয়াজিব গুণ, অজিব গুন্নাহ। আর যেটা যেটার পূর্বে নুন সাকিন থাকবে, যজমালা নুনকে নুন সাকিন, মানে যজমালা নুন আছে, আমরা জানি যজমালা হরফ পড়া যায় না তাসদিদের আগে, তো যজমালা নুন আছে, এরপরে আরেকটা নুন বা আরেকটা মিম আছে, ওইটা তাসদিদ আছে, ওইটা পড়া লাগবে। তো এইখানে ওইটা পড়া লাগলেও এই গুন্নাটার নাম হবে ইদগামে বা গুন্না, যেটা আমরা সামনে গুন্না নিয়মে পড়বো। ইদগামে বা গুন্না, ইদগামে বা গুন্না। আরেকটা হচ্ছে যজমালা, মানে মিম সাকিন, মিমে তাসদিদ থাকবে, তার আগে হরকত থাকবে, কিন্তু মাঝখানে নুন সাকিনের পরিবর্তে মিম সাকিন থাকবে। কি থাকবে? মিম সাকিন। মিম সাকিন যখন থাকবে এটা হবে ইদগামে মিসলাইন, তখনও গুন্নাই হবে, কিন্তু নামটা হবে ইদগামে মিসলাইন। তাহলে তিনটা পাই, তাসদিদওয়ালা মিম নুনকে গুন্না করতে গেলে তিনটা পাই। একটা হচ্ছে সরাসরি ওয়াজিব গুন্না, আজকে যেটা পড়া। একটা হচ্ছে ইদগামে বা গুন্না, যেটার মাঝখানে নুন সাকিন থাকে। আর হচ্ছে ইদগামে মিসলাইন, মিম সাকিন ইদগামে মিসলাইন, যেটার মাঝখানে মিম সাকিন থাকে। কিন্তু তিনটাই কি হবে? গুন্না হবে। আরেকটা পড়াইছিলাম, বলতে পারেন আল্লাহ শব্দ, লফজুল্লাহ, লফজুল্লাহ পড়াইছিলাম। আল্লাহ শব্দের ডান দিকে জাবার বা পেশ থাকলে তাকে পুর করে পড়তে হয়, অর্থাৎ আল্লাহ লামকে ল পড়তে হয়, আর জেদ থাকলে তাকে লা পড়তে হয় বারিক ভাবে। জি, আচ্ছা, বুঝতে পারছেন মোটামুটি। আল্লাহ শব্দের মাঝখানের যে লাম, আল্লাহ শব্দের মাঝের লাম যেটা তাসদিদ থাকে, এইটাকে ধরে এটার পূর্বে যদি মানে ডানে জবর পেশ থাকলে মোটা, মনে রাখবেন, সহজ। উপরের হরকত থাকলে মোটা, এভাবে মনে রাখতে পারেন। নিচের হরকত থাকলে পাতলা করে পড়তে হয়, চিকন করে পড়তে হয়। আব্দুল আজিজ ভাই কিন্তু একটা অ্যান্সারও দেন নাই। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যদি উদাহরণ যেগুলো দেখি, আমরা এই অনুশীলনী গেলে, তাহলে দেখবো বানানগুলো যেরকম হবে। ওয়াও সিন জবর ওয়াস, এখানে ওয়াওতে তাসদিদ দেখতেছি। এই তাসদিদটা মূলত, এটা তো একটা আয়াতের অংশ, ওইটার মধ্যে তাসদিদ ছিল, এর জন্য এইটা দেয়া হয়েছে, মূলত একটা আয়াতের অংশ। এর জন্য এমন মনে করার কিছু নাই যে তাসদিদ দিয়ে কোনো হরফ শুরু হয় না, হরফের পূর্বে অবশ্যই হরফ আছে। ওয়াও সিন জবর ওয়াস, দেখেন এখানে আলিফ এবং লাম, আলিফ এবং লাম আমরা বাদ দিয়ে দিছি। আলিফ লাম কি করছি? বাদ দিছি, পড়ি নাই, এটা পড়ি নাই। মনে রাখবেন, চারটা হরফ। কয়টা? চারটা। চারটা হরফকে হুরুফে জাইদা বলে। হুরুফে মানে হরফ সমূহ, জাইদা অতিরিক্ত। কখন? পড়ার জন্য। যখন পড়বো আমরা তখন এটা অতিরিক্ত হবে পড়ার জন্য, যখন পড়ি আমরা। হরুফে জাইদা হয় কয়টা? চারটা হরফ। হরুফে জাইদা হয় চারটা হরফ, হরুফে জাইদা হয় চারটা হরফ, হরুফে জাইদা। আলিফ ওয়াও ইয়া, মাদের হরফ যে তিনটা পড়ছিলাম ওই তিনটাই, আলিফ ওয়াও ইয়া, সাথে আরেকটা বাড়বে লাম। আরেকটা কি বাড়বে? লাম। আরেকটা বাড়বে লাম, লাম লাম লাম, আরেকটা হচ্ছে লাম। আলিফ ওয়াও ইয়া, আরেকটা কি? লাম। এই চারটা লেখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়তে হয় না, মাঝে মাঝে, সব সময় না। তো এগুলোকে, যেগুলো পড়া যায় না ওগুলোকে হুরুফে জাইদা বলে। দেখেন, ওয়াও সিন জবর ওয়াজ, এখন এই আলিফ লাম কি হইছে? হুরুফে জাইদা। সিন খারা জবর সা, ওয়াসা সা, ওয়াসা। ওয়াও সিন জবর ওয়াজ, সিন খারা জবর সা, ওয়াসা ওয়াসা ওয়াসা। একসাথে পড়লাম না দুইবার, ওয়াসা। বাজের বি, ওয়াসাবি। হা খারা জবর হা, তাজের তি, হাতি। ওয়াসাবি হাতি, ওয়াসাবি হাতি। হ্যাঁ, এরপরে ফাসিন জবর ফাস, এখানে দেখেন, দেখেন আপনি বলতে পারেন হুজুর ফা খালি আলিফ জবর ফা মাদের হরফ না? ফা খালি আলিফ জবর ফা কি? মাদের হরফ।
মাদের হরফ কখন হয়? যার পরের হরফটা হরকতলা হয়, যার পরের হরফটা হরকত, জবরজের পেশ এগুলো হয়, তাইলে মাদের হরফ হয়। কিন্তু তার পরের হরফটা যদি জজম হয়, তার পরের হরফটা যদি তাসদিদ হয়, তখন এগুলো মাদের হরফ না, ওগুলো হরফে জাইদা। কারণ জজম তাসদিদ তার হরকতকে খুঁজে, হরকতকে খুঁজতে গিয়ে মাত টাত কোনো কিছু মানে না, সব বাদ। সে হরকতকে নিয়ে আসে, যখন নিয়ে আসে তখন এগুলো সব বাদ। ফাসিন জবর ফাস, ফাসিন জবর ফাস, ফাসিন জবর ফাস, সিন খারা জবর সা, ফাস ফাস, বাজের বি ফাসাবি, অফ খারা জবর ক, তাজের তি ফাসাবিকাতি, ফাসাবিকাতি, ফাসাবিকাতি। ফালাম জবর ফাল, দেখেন জজম কি আলিফকে ফালাইছে, কিন্তু ফালাম জবর ফাল, মিম পেশ মু, ফাল মু। ডাল বা জবর ডাব, বাজের বি দাব্বি, দাব্বি মুদাব্বি। রা খারা জবর র, তাজের তি মুদাব্বিরাতি, ফাল মুদাব্বিরাতি, ফাল মুদাব্বিরাতি, ফাল মুদাব্বিরাতি। এরপরে আমরা একটু অন্য একটা নিয়ম পড়ি। আচ্ছা, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না তো আচ্ছা, এটা তৃতীয় লাইনে ওয়াও জবর ওয়া, খাফ খালি আলিফ জবর কা, ওয়াকা। দেখেন ওয়াকা, নুন লাম জবর, নুন লাম। দেখেন তো আল্লাহ শব্দের মাঝের লামে তাসদিদ আছে, তার আগে নুনটায় হরকতে জবর আছে, হরকতটা কি আছে? জবর আছে। এবার এই আল্লাহ শব্দকে ল পড়তে হবে। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ল। হাপেশ হু, ওয়াকানা আল্লাহু, ওয়াকানা আল্লাহু। ওয়াও জবর ওয়া, কাফ খালি আলিফ জবর কা, ওয়াকা, ওয়াকা। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ওয়াকানা আল্লাহ, হাপেশ ফু, ওয়াকানা আল্লাহু, ওয়াকানা আল্লাহু। এরপরে ওয়াও জবর ওয়া, বাজের বি, ওয়া বি, ঠিক আছে। এরপরে নুন আইনজের নিয়া, 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 ওয়া বি নিয়া, নিয়া। মিম জবর মা, তার লাম যে তিল। দেখেন আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের লামে কিন্তু যেটা আছে এটা থাকবে কনফার্ম, কিন্তু তার আগেরটা তাকাবেন, ডান দিকে তাকাবেন, কি আছে? জের আছে, তাহলে এটা এটা লা হবে, এটা কি হবে? লা হবে, বারিক হবে। ওয়াবিনিআমাতিল্লাহি লাহি লাহি লাহি। এখন তো ওয়াকানা আল্লাহু ওয়াবিনিআমাতিল্লাহি, তফাৎটা হয়ে গেছে না, ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এটাও দেখেন বিনাসরিল্লাহ, একই হয়েছে, ওতে জের হয়েছে, বিনাসরিল্লাহি, ইন্না লিল্লাহি। আচ্ছা, এইখানে আবার এসে আমাদের দুইটা নিয়ম পাচ্ছি। একটু খেয়াল করলে আমরা একটা শব্দের মধ্যে অনেকগুলো নিয়মকে নিয়ে আসতে পারি। তার মধ্যে এক নম্বর, হামজা নুন যে ইন, নুন খালি আলিফ জবর না, এইটা নুনে তাসদিদ হয়েছে, নুন এবং মিমে তাসদিদ, তার আগে যদি হরকত থাকে, দেখেন সরাসরি হরকত আছে, সরাসরি হরকতের বামে নুন ও মিমে তাসদিদ থাকলে, এই যে তাসদিদ আছে, তাহলে এটাকে ওয়াজিব গুন্না করতে হবে। তাহলে এখানে একটা গুন্না হচ্ছে, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না, এই তাসদিদের কারণে। এর সাথে একটা মাত্র হচ্ছে মাদের হরফ ইন্না। এরপরে আল্লাহ শব্দের ডানে, ওই আল্লাহ শব্দের মাঝে যে লামটা আছে, এটার ডানে যে এই যে লামে জের আছে, তাহলে এটা হচ্ছে আবার আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের বারিক পাচ্ছি, চিকন করে পড়তে হবে। লিল্লাহি, লাম লাম যে লিল, লাম খারা জবর লা, লিল্লাহ হাজের হি। তাহলে বলতে পারি না আমরা দুইটা, একটা হচ্ছে ওয়াজিব গুন্নাও পাচ্ছি এক শব্দের মধ্যে, এবং দ্বিতীয়টা হচ্ছে যে এইটা আল্লাহ শব্দ বা লাফযুল্লাহ এটা পাচ্ছি। ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি। আমার সাথে বলেন তো শব্দটা ভেঙে ভেঙে, ইন্না। দুইজনে বলেন, মাইক্রোফোন অন রেখে। লিল্লাহি, ইন্না লিল্লাহি,
লিল্লাহি লিল্লাহি ওয়া ইন্না ওয়া ইন্না ইলাইহি ইলাইহি রাজিউন জিম জিম জি জি শক্ত রাজিউন আইন রাজিউন রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইলাইহি ইলাই টান দেওয়া যাবে না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইন্না নুন এটা ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়ান্না লিল্লাহি তো প্রথম ইন্না লিল্লাহি। আচ্ছা এইটা আমরা সচরাচর কি বলতে হয়, বিপদে পড়লে বলতে হয়, বিপদ। এর জন্য আমি এটা আপনাদের পড়াইলাম 2-3 বার। এটা হচ্ছে বিপদে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের উপর বিপদ পতিত হয়। হ্যাঁ আচ্ছা ভালো কথা। এখানে আপনারা বুঝতে পারছেন যে এটা মনে হয় এখানে আছে না, এটা এই শব্দটুকু আছে, পুরাটা নাই। কিন্তু আমি এটা মুখস্থ পড়াইছি, বুঝছেন? এর জন্য আমি এটা আপনাদের দিয়ে দিব অনেক, দরকার হলে পরে ক্লাস শেষে আমি ওই দোয়াটা দিয়ে দিব অনেক, কিন্তু এখানে নাই। এখানে শুধু ইন্না লিল্লাহি শব্দটা আছে। আমি এর জন্যই পড়াইছি যে এটা আমাদের সচরাচর আমরা কি করি, মানুষ মারা গেলে, বিপদ আপদে পড়লে, কোনো কিছু খুঁজে গেলে, খুঁজে না পাইলে আমরা কি করি, এটা পড়ি। এর জন্য এটা শুদ্ধ করে আমরা পড়লাম কয়বার। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের উপরে মুসিবত পতিত হয়, আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো তো আল্লাহরই জন্য, মানে আমরা যখনই বিপদ হবে তখন আমরা কি বলবো, এগুলো তো আল্লাহর জন্য, এটা কিছু না। ঠিক আছে। মৃত না, আমরা মৃত ব্যক্তিও তো বিপদ, মানে আমাদের থেকে একটা দেখেন যে মারা যায়, সে তো আমাদের থেকে চলে যাচ্ছে, এটা আমাদের এক ধরনের বিপদ পতিত হয়। আবার দেখা যায় যে একটা আমরা এমন একটা দুর্ঘটনা ঘটছে, তখনও দেখবেন কেউ অ্যাক্সিডেন্ট শুনলে যারা একটু দিনদার পরেশগার তারা কি বলে ইন্না লিল্লাহ, এটা বলে। কিন্তু তার মানে কি মরে গেছে না। আমাকে একজন এরকম বলতেছে ভাই অমুকে অসুস্থ, তো আমি বলতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বললাম। আমি বলতেছি কি বলেন, তো মারা যায় নাই, মারা গেলে তো বলতে হবে এমন কোনো কথা নাই। এটা আল্লাহ তাআলা বলছেন যে যখনই মুসিবত হয় তখনই তুমি পড়ো। ইভেন যদি আপনার একটা চাবি হারিয়ে যায়, আপনি এটা পড়বেন, 41 বার পড়বেন। এটা পড়বেন আর খুঁজতে থাকবেন, আল্লাহ তাআলা খুঁজে দেবেন। ঠিক আছে, আপনার চোখের সামনে। তো এর জন্য এটা পড়া, এটা কোরআনের মাধ্যমে আছে। সূরা বাকারা 2 নম্বর পারা একদম শেষ লাইনে আছে, একটা 2 নম্বর পারা 2 নম্বর পেজের শেষ লাইনে। তো এটা হচ্ছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো নিশ্চয়ই এগুলো আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা ওই দিকেই যাব। অর্থাৎ আমরা দুনিয়াতে যাই করি, এটা কেন বলছে,
আমরা অনেক সময় আমাদের দেখবেন আমাদের যারা মারা যায় আমরা হয়েল গাই, ঠিক আছে, আমাদের নর্মাল যারা সাধারণত, আমি কোনো মৃত বাড়ি যখন যাই, ঠিক আছে, মৃত বাড়ি যাওয়া হয় অনেক পরিমাণে, দাফন কাফন কবর অনেক কিছু ছোটবেলা থেকে মোটামুটি অনেক জানাজা জীবনে পড়াইছি, ঠিক আছে, বয়স্ক হইতে একদিনের বাচ্চার জানাজাও নিজের হাতে পড়াইছি, কাপড় কাটছি, গোসল করাইছি, এরকম আল্লাহ তালা এই করছেন। আসলে সবসময় অংশগ্রহণ করা ভালো। তো কবর খোঁজা হইতে সবকিছু তো দেখা যায় অনেক সময় গ্রামগঞ্জে এটা বেশি হয়। এই তো অনেক পরিমাণে মহিলারা, আর বিশেষ করে মহিলারা, মানে দেখবেন 80 বছর 90 বছরের মা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, তখনও রাস্তায় দাঁড়ায় মানে এমন জোরে করে গান গায়, ও মা তুমি আমার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের উপরে আল্লাহ তাআলার লানত পতিত হয়, আল্লাহর ফেরেশতারা তাদের উপরে লানত দিতে থাকে। কারণ আল্লাহ তাআলা বলতে থাকে এই বান্দা তো আমি দিছি। আজকে দেখেন আমরা যে বাবাকে বাবা ডাকি, এই সম্পর্ক কে দিছে? দুনিয়াতে বাবা তৈরি করে দিছে কে? আল্লাহ দিছেন। ভাইকে ভাই ডাকি, কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। প্রতিটা সম্পর্ক তৈরি করছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, আপনি দেখেন ভালো করে, আমরা মুসলিমরা যেভাবে বাবা মার সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক, এটা আল্লাহ তাআলার মাধ্যমে মানে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পাই। আমরা কথায় কথায় হাদিসে পড়ি না, আল মুসলিমু আখুল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এরকম অনেক হাদিস আছে। হ্যাঁ, এবং আয়াত আছে যে তোমার মুসলমান অপর মুসলমানের ভাই, আর এক ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুসলিম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মিন লিসান যার জিহ্বা থেকে অপর ভাই হেফাজত থাকে, ওয়াদিহি তার হাত দ্বারা অপর ভাই হেফাজত থাকে, মানে তার অপর মুসলিম ভাইয়ের উপর মুখ দ্বারা, মুখের তো আচরণ সব থেকে খারাপ, এরপরে হাতের দ্বারা অত্যাচারিত হয় না, হেফাজতে থাকে, সে পরিপূর্ণ মুসলিম। তো এই যে হাদিসগুলো, এই যে কোরআনে দেখবেন যে আমাদের মুসলিমদের মধ্যে বাবা মা ভাই বোন একটা সম্পর্ক যে তৈরি হয়, ভাগ্নি সবার মধ্যে একটা যে ভালোবাসা। আপনি জাপানে যান, চীনে যান, দেখবেন যে জাপানের মানুষ মরে রুমের মধ্যে পচে যাচ্ছে, হ্যাঁ, কেউ নাই। অথচ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত দ্বারা শিখাচ্ছে যে বাবা মার কি করবেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করো, ইহসান করো। এমনকি উফিল্লাকুমা, তুমি উফ শব্দটাও ব্যবহার করো না, অর্থাৎ সে যতই রাগ হোক, যে যতই কথাবার্তা শোনাক, যে সে যেরকমই আচরণ করুক, তুমি এমনও বইলো না যে উফ এটা আমি করতে পারলাম না, উফ এটা কি বলতেছেন, এরকমও আচরণ করো না। এরপরে আবার কি বলছে যে দোয়াও শিখাই দিছে, তো শুধু আচরণ, এরপর তুমি দোয়া করো, কি বলো? অকুর রব্বি, তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, হে রব্বুল আলামিন রব্বির হামহুমা কামা রব্বা, হে রব্বুল আলামিন তাদের উপরে রব্বির হামহুমা, তাদের উপরে রহম করুন, দয়া করুন, কামা যেমন, রব্বা হে রব, ইয়ানি সগীরা, ইয়ানি সগীরা, সগীর অর্থ হচ্ছে ছোট, একদম ছোট, শিশুকাল। এই শিশুকালে তারা যেমন আমাদের উপরে মানে আমাদের উপরে রহম হইছেন, আমরা প্রস্তাব করে দিছি, আমরা দেখবেন যে এখনো এই যে দেখি আমাদের আমাদের যে আমার ভাগনা ভাগ্নি, মা নিজে তো মানে বিবাহ সাথে করে না, বা কিন্তু ভাগনা ভাগ্নি ভাইজি আছে, তাদের দেখে যে এই মায়ের সামনে ভাত খাইতেছে, বাথরুম করছে, হাত ধুয়ে কি করতেছে মা, এই বাথরুম পরিষ্কার করতেছে, কোনো মানে নাই, মানে সি বা এরকম কোনো শব্দ ব্যবহার করতেছে না। আবার ওই দেখবেন ওই সন্তানকে উঠে সাথে সাথে চুমা দিচ্ছে, এই করতেছে। এটা হচ্ছে আসল ভালোবাসা। কিন্তু আমরা কি বাবা মার সাথে এটা পারি? বৃদ্ধ হইলে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ওই রকম তোমরা আচরণও করো, আবার ওই রকম ভাবে দোয়াও করো যে আল্লাহ তুমি দুনিয়ায় তাদেরকে এভাবে রাখো, আখিরাতেও রাখো, কবরেও তুমি ওভাবেও রাখো। তাই এর জন্য বেশি বেশি দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, কামা রব্বা ইয়ানি সগীরা। তো বিষয়টা হচ্ছে এরকম দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন। আমরা যেটা এইমাত্র পড়ছি, ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কিন্তু কারোর জন্য দোয়া করা না, এটা এক ধরনের বুঝ দেওয়া যে যা হয় ভাই, আপনি একটা মৃত বাড়ি গেলেন, বলেন যা হয় ভাই আল্লাহর জন্যই হয়, আমরা তো সব আল্লাহর দিকেই যাব ভাই। আপনি কি ভাবতেছেন আমরা আল্লাহর দিকে যাব না?
আমরা কবর জিয়ারত করি না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এরপর আর পারি না। এরপরে তো হাদিসে আরো আছে, শুধু এতটুকু তো শেষ হয়ে যায় না। সালামু আলাইকুম, হ্যাঁ আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ইয়া আহলাল কবুর, ও কবরবাসীগণ, ইয়া আহলাল কবুর, কফ, কবর যেটা বলি আমরা এটা থেকে কিন্তু কবুর। এরপরে তো শুরু হয়েছে মূল কথা, আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনারা আমাদের অগ্রগতি হয়ে গেছেন, অগ্রবর্তী হয়ে গেছেন, মানে আপনারা আমাদের আগে চলে গেছেন, আমরাও এই পথে আসতেছি ইনশাআল্লাহ, আমাদেরও এদিকে আসতে হবে ভাই। এটা দোয়া করা, আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তো বিষয়টা হচ্ছে যে এরকম আসলে মানে তাদেরকে যাই তো আমরা বলতে পারবো না ভাই যা হয়েছে ভালো হয়েছে আপনার জন্য, বললে তো মাইট দেবে ধরে। কিন্তু ওইটাই আমরা বলি, কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর তো দোয়া, আল্লাহ আপনি আমার মুসলিম, অমুসলিমদের জন্য কোনোভাবে দোয়া করা যাবে না, এটা ভালো করে মাসালা মনে রাখবেন। কোনোভাবে অমুসলিমদের জন্য দোয়া করা যাবে না, সে নিজেই জাহান্নাম বেছে নিছেন, ঠিক আছে। কোনো খাতিল, কোনো ভালো, কোনো সম্পর্ক না, অমুসলিমদের জন্য কোনো আখেরাতে দোয়া করতে পারবেন না, করা জায়েজ নেই। এখন আপনি বলবেন যে হুজুর এটা কেমন বলেন, সে নিজেই দুনিয়াতে বসে জাহান্নাম বেছে নিছেন, সে কালিমা পড়ে নাই। হ্যাঁ, মুসলিম যতই গুনাহগার হোক তার জন্য দোয়া করবেন। একজন মুসলিম দেখছেন যে না সে কখন নামাজ পড়ে নাই, বলছেন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো ইবাদত করে নাই, দাড়ি রাখে নাই, কিছু রাখে নাই, কিন্তু আল্লাহ তো তাকে চাইলে কি করতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, এমন একটা ভালো কাজের জন্য ক্ষমা করে দিতে পারেন। তার জন্য আমরা দোয়া করবো যে আল্লাহ তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও। কিন্তু অমুসলিম যে শিরিক করে মারা গেছে, শিরক করতে করতেই মারা গেছে, সে আল্লাহকে মেনে নেয় নাই। আল্লাহ বলছে নিন্না শিরকাল আযমুন আযীম, শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ। আচ্ছা যাই হোক, আমরা আসলে এইটা যাই, এগুলো আমরা আসলে সামনেও শিখবো, এই দোয়াগুলোও শিখাবো, তো আপনারা শুদ্ধ করে শিখবেন। দেখেন আপনি কিন্তু ওই যে বলার সময়, আমি নাম বলবো না, আপনাদের মধ্যে একজন ওয়া ইন্না লিল্লাহি ইলাইহি রাজিউন এভাবে বলছেন, এগুলো একটু খেয়াল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি দিয়ে দিব, প্রয়োজনে আমরা সামনে পড়ার সময় আবারও পড়বো না এটা। আচ্ছা এগুলো তো মোটামুটি হয়েছে, তাহলে আমরা নতুন পড়ায় যাব। আল্লাহ শব্দ তিনটা বিষয়, ওয়াজিব গুণ না আল্লাহ শব্দ, এই তিনটাই তো ক্লিয়ার হয়েছে মনে হয়। আজকে ক্লাসে কেউ নাই, এটা একটা খুব জরুরি পড়া। দেখেন ওয়াকফুন, এটা আরবি শব্দ, অনেকে বলে ওয়াকফ, এই ধরনের শব্দ মানে উচ্চারণ করা যাবে না। শব্দ হচ্ছে ওয়াকফুন, ওয়াকফুন থেমে যাওয়া। ওয়াকফুন অর্থ কি, থেমে যাওয়া, ওয়াকফুন। এটার বানানটা হচ্ছে এইটা, নিচেও দেওয়া আছে অবশ্য, এটা না লিখলে হইতো ওয়াকফুন, ওয়াও কফ ওয়াক ফা দুই পেশ ফুন। ওয়াকফুন শর্ত হচ্ছে থামা, বিরতি, থেমে যাওয়া, এটা কি ওয়াকফুন, এটা কি ওয়াকফুন। আমরা বাংলায় ইংলিশ প্রতিটা জানি, কিন্তু বাক্য শেষ হলে কি করতে হয়, থামতে হয়। আমরা জানি না যে দাড়িতে এক সেকেন্ড 2 সেকেন্ড থামতে হয়, হ্যাঁ ফুল স্টপে থামতে হয় 5 সেকেন্ড, এইরকম করে করে আমরা শিখছি না। তো বাক্য শেষ হলে কোরআনের মধ্যে এভাবে থামতে হয়। তো এই ওয়াকফুন দুই ধরনের হয়, দুই ধরনের কোরআনে, এটা মনে রাখবেন। যেমন আমরা বাংলায় হয়, ইংলিশে হয়, যে একটা হচ্ছে চিহ্ন, একটা হচ্ছে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন মানে থামার চিহ্ন, যেটা বাংলায় আমরা পড়ি বিরাম চিহ্ন। আর একটা হচ্ছে বিরামের সময়, মানে বিরামটা কতটুক সময় হবে, দুইটা জিনিস পড়ি না কোরআনের মাঝে। এটা একটা হচ্ছে যে বিরাম চিহ্ন মানে ওয়াকফের চিহ্ন, এটা আমরা শেষের দিকে গিয়ে পড়বো, এটা এখন জরুরত না। কোরআনের মাঝে আরবি ভাষা আর কোরআন ভিন্ন, কিন্তু আরবি ভাষায় সাধারণত আমরা যে ইংলিশে ফুল স্টপ পড়ি, এটাই হচ্ছে মানে আরবিতে ফুল স্টপ, একদম শেষ, অক্ষের শেষ, বাক্য শেষ, ফুল স্টপ, কমাটা উল্টাই লিখতে হয়। এরপরে যেগুলো আছে সবগুলো ইউজ করতে হয়, যেগুলো আমরা বাংলা ইংলিশে করি একই রকম ইউজ করতে হয়। কোশ্চেন মার্কটা ডান দিকে হয়, মানে একই রকম হয়, ঘুরে যায়। কিন্তু কোরআনে এগুলো হয় না। কোরআনে এর বিশেষ কিছু মানে অক্ষর আছে, শব্দ আছে, যেগুলো ব্যবহার করতে হয়। ওইটা হচ্ছে আলামাতুল ওয়াকফ,
আলামাতুল ওয়াকফ। আর এটা হচ্ছে ওয়াকফুন, মানে ওয়াকফু, যে অক্ষরটা আমরা করব, যে অক্ষরটার উপরে এসে আমরা থামবো, ব্রেক নিব, ব্রেক করব, ওই অক্ষরটা কোন পদ্ধতিতে পড়তে হবে, ঠিক আছে, ওই অক্ষরটা কোন পদ্ধতিতে পড়তে হবে, এটা আজকে আমরা পড়বো। এই যে এখানে লেখা লিখে দিছি, এর জন্য বলছিলাম ওই সময় ওয়াকফুন আরবি শব্দ, ওয়াকফুন অর্থ থামা বা বিরতি, থামা বা বিরতি। ওয়াকফ মোট 4 ভাবে পড়া যায়। আপনি আমার এখান থেকে যা পড়ছেন এগুলো বেশি বেশি রিপিট করবেন, অন্য তাজবিদ বই না পড়ে এগুলো বেশি বেশি রিপিট করবেন, পড়তে থাকবেন এগুলো বেশি বেশি, তাইলে আপনারা শিখতে পারবেন। নতুন নতুন ভাবে পড়বেন না, কারণ এইখানে 4টার মধ্যে অনেক বই 6টা 7টা 8টা 10টা বানাইছে, ওই 10টা খাইয়াও যা করবেন এই 4টাই একই, ওগুলো এখানে আছে। তো এটা হচ্ছে ওয়াকফুন 4 ভাবে পড়া যায়। 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর নিয়ম, গোলতা আমরা অলরেডি চিনছি, পড়ছি, জানছি। গোলতা হচ্ছে কোনো হরফ না, এটা আলামাতুল জিন্স চিনছিলাম না, গোলহার উপরে 2 নুক্তা দিলে গোলতা পড়তে হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে গোলতাকে বাদ দিয়া, গোলতা ব্যতীত, গোলতা ব্যতীত, গোলতা ব্যতীত অন্য কোনো হরফ। তাহলে অন্য কোনো হরফ মানে কি? সব হরফগুলো, গোলতা তো কোনো হরফ না। এবং ওই হরফে 2 জবর, 2 জবর, 2 জবর তো বুঝেন, 2 জবর 2 জের 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো 2 জবর মানে 2টা জবর, এই যে 2টা জবর, ওই হরফে 2 জবর থাকলে 1 নম্বর শর্ত আবার বুঝেন, গোলতা হইতে পারবে না। 1 নম্বর শর্ত কি? গোলতা হইতে পারবে না। 2 নম্বর শর্ত হচ্ছে 2 জবর হইতে হবে। কি হইতে হবে? 2 জবর, জেন না, 2 জেন না, 2 পেশটা, 2 জবর। এই 2টা শর্ত। 1 নম্বর গোলতা হবে না, 2 নম্বর হচ্ছে কি হবে না, 2 মানে 2 জবর হইতে হবে, অন্য কোনো হরকত হবে না। তাইলে যদি এইটা হয়, 1 জবরকে মনে মনে বাদ দিব, আমরা তো কনসেপ্ট থেকে উঠাই দিতে পারবো না, এটা মনে মনে বাদ দিয়ে দিব। তাহলে মনে মনে বাদ দিলে কি হয়? একটা জবর হয় না, 1 জবর হয়ে যায়। এবার ওই 1 জবরকে, যেটা আসলে মনে মনে বাদ দিছি, বাকি যে আর 1 জবর আছে, 1 জবরকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, অর্থাৎ খাড়া জবরের মতন পড়তে হয়। ইহাকে, এটার আবার একটা নাম আছে, এটা একটা মাদ হয়ে যায় তখন, হ্যাঁ, এটা একটা নাম হয়, এটা হচ্ছে মাদ্দে ইওয়াজ। যদি এটা বাংলায় মাদ্দে এওয়াজ বলে, দতকে জওয়াজ বলে, মাদ্দে এওয়াজ, মাদ্দে রিওয়াজ, মাদ্দে এওয়াজ। আপনারা বাংলায় পড়েন মাদ্দে আওয়াজ, মাদ্দে আওয়াজ। উদাহরণ দেখেন, এফ ওয়া, ওয়াও খালি এল জবর ওয়া, এটা তো নরমাল মাদ হইছে। শেষের হরফটা হচ্ছে এই যে ওয়াকফ হইছে, যে ওয়াকফের চিহ্ন, শেষের হরফটা কি বলেন দেখি? শেষের হরফটা কি? তানবিন। শেষের হরফ, 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 বর্ণ। তানবিন তো হচ্ছে হরকত, তানবিন কি? হরকত। 2 জবর কি হরকতের মধ্যে পড়ছে? আলিফ আছে। এইখানে কথা আছে, আমরা পড়ছিলাম মনে আছে, এইমাত্র বললাম আলিফ ওয়াও ইয়া লাম, যেগুলো খালি থাকে এগুলো কি না? হরফ না। আপনি হরফ খুঁজবেন, শেষেরটা কোনটা যেটা হরকত যুক্ত, তাইলে কোনটা হরফ? জিম। জিম। এটা কেন হইছে? এটা মূলত হরফ না, এটা ওই যে 2 জবরটা হইছে না, এই 2 জবর হইলে সবসময় আলিফ হয়। এইটা হচ্ছে, এই যে খালি আলিফটা হইছে, এটা হচ্ছে ব্যাকরণের নিয়ম, এটা হচ্ছে ব্যাকরণ আরবি, এটা ওই কারণে হয়েছে, এটা হরফ না, এটা কোনো শব্দের হরফ না, ঠিক আছে? তো আপনারা এত তো বের করতে পারবেন না, আপনারা সহজ বের করেন যে কি আছে, হরকত কোথায় আছে ওইটা হরফ, হরকত কোথায় আছে ওইটা কি হরফ। এবার আপনি দেখেন, জিম যেটা হইছে, জিম, এটা কি গোলতা? গোলতা না, এটা জিম, গোলতা বাদে জিম। এটার উপরে 2 জবর আছে, আছে কিন্তু। এবার 1 জবরকে বাদ দেন, 2 জবর হয় জান, এবার 1 জবরকে বাদ দেন, বাদ দিলে হয় যা। এবার ওই 1 জবরকে 1 আলিফটা নিয়ে পড়তে হয়, 1 আলিফটা নিয়ে পড়তে হয়। তাহলে যা কি হবে? এফ ওয়া যা, এফ ওয়া যা, এফ ওয়া যা। তাওয়াবা, বা 2 জবর, তাও ওয়াও জবর তাও, ওয়াও খালি এর জবর ওয়া, তাওয়া, তাওয়া, বা 2 জবর বা। বানান কিন্তু বা 2 জবরই বলবো,
বানান বলবো কি বা দুই জবর, কিন্তু বলার সময় বলবো বা। তার মানে আপনি তাজবিদ জানেন। বা দুই জবর বা। সাকিন হ্যাঁ, সাকিনটা ধরতে হয় না ওয়াকফের থামতে গেলে? চারটা নিয়ম বলছি, একটা হচ্ছে এইটা, সাকিনও একটা নিয়ম। হ্যাঁ। সব জায়গায় সাকিন হবে এইটা না, এইটি তো আমরা জানি না, এর জন্য তো আমরা ভুল করি। চারটা নিয়মের মধ্যে এক সাকিনও আছে, সাকিনও একটা নিয়ম, গোলতাও একটা নিয়ম, এটা গোলতা ব্যতীত একটা নিয়ম। ঠিক আছে, আমরা শেষ করলে আপনার সব এসে যাবে, আপনি বুঝতে পারবেন যে সব পুরো কনসেপ্ট কিভাবে পড়তেছি আমরা। এগুলো কিন্তু আপনি আপনার পড়ার মধ্যেই আছে, খুঁজে বের করেন, আপনার পড়ার মধ্যে আছে, এই দুইটা তো আপনার পড়ার মধ্যে আছে। সূরা নাসর পড়বেন, নাসর। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا توابا। দুইটা উদাহরণ একটা সূরার মধ্যে দিয়ে দেখেন দিস, বাকি দুইটা বাইরে। কারিমা, মুসাম্মা, দেখেন ওখানে কিন্তু মুসাম্মার গিয়া আলিফ না হয়ে ইয়া হয়েছে। গ্রামারে তিনটাই হতে পারে, আলিফটা ইয়া হয়েছে, কিন্তু দেখেন মিমটা মূল কথা, মিমে দুই জবর আছে, এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফটা নিয়া। তাহলে এক নম্বর নিয়ম কি পাইছেন? পড়তে পারবেন কনসেপ্ট এরকম কোথাও হইলে মনে থাকবে। একটু তো মুখস্থ, একটু কয়েকবার এটা পড়তে হবে, এরকম পড়বেন। গোলতা ব্যতীত অন্য কোনো হরফে বা গোলতা বাদে অন্য কোনো হরফে দুই জবরে অক্ফ করিলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন আফওয়াজা, তাওয়া বা ইয়াকে মাদ্দে আওয়াজ বলে, মাদ্দে আওয়াজ বলে। মুখস্থ না করলে তো আর পরে মনে রাখতে পারবেন না। এখন আমি যতই আপনাকে বুঝাই, মুখস্থ তো আপনার হাতে, আপনারা তো বড়, ছোটদেরকে নাইলে এই করা হয়। এবার আসেন গোলতা, গোলতা ব্যতীত বলছিলাম, আবার গোলতায় আসি। যদি গোলতা থাকে, কি থাকে? গোলতা থাকে, লম্বা টানা, কিন্তু গোলতা থাকিলে ওইটার উপরে যদি দুই জবরও থাকে, অন্য হরকত তো বাদ, ওইটা যদি দুই জবরও থাকে, কি থাকে? দুই জবর, যেটাকে দুই জবর বাদে পড়ছে, এই দুই জবরও যদি থাকে, দুই জবরও যদি থাকে, মনে রাখবেন শুধু গোলতা হইলছে, শুধু গোলতা, সেখানে যে হরকতই থাকুক না কেন, তাহলে গোল হা তে জজম দিয়ে সাকিন করে, এই যে সাকিন বলছিলেন, এখানে একটা সাকিন হবে। গোল হাতে জজম, সাকিন, সুকুন যেটা বলেন, গোল হাতে সাকিন করে পড়িতে হয়, গোলাকে সাকিন করে পড়িতে হয়। ওই যে আমরা বলি, কি বলি? ফাতেমা নামে না ডাকি কি? ফাতে মা, শেষে ছিল গোলতা, আমরা ওটা উচ্চারণ হা হইতে হইতে আমরা বাদ দিয়ে দিচ্ছি ফাতেমা। এমন ওই লেখেও ফাতেমা, ঠিক আছে, বাংলায় লেখি, কিন্তু আরবিতে কিন্তু ফাতিমা তুন শেষে গোলতা লিখতে হবে। আয়েশা, হ্যাঁ, আরো যে নামগুলো আছে, খদিজা, এরকম। এখন একটা কথা কি, আমরা মনে করি যে ভাষার মধ্যে স্ত্রী পুরুষলিঙ্গ হইলে, স্ত্রীলিঙ্গ শব্দ হইতে হইলে যে মানে ওইটার স্ত্রী হইতে হবে, মানে নারী হইতে হবে, এমন কোনো কথা না। শব্দকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যায় স্ত্রীবাচক বানানো হয়েছে, এটা তো আমরা বাংলা ভাষায় জানি। সো এই যে আল কারিআহ, আল কারিআহ আমরা পড়ছি না, সূরাতুল কারিআর মধ্যে আছে না, আল কারিআতু মাল কারিআহ। দেখেন এখানে আল কারিআতু পড়ছি, কেন পড়ছিলাম? আহ কেন পড়লাম না? আল কারিআতু কেন পড়ছি? কেউ বলতে পারবেন? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ, কেন এই তাগুলান পড়লাম? বলতে পারবেন কেউ? বললেন না, এগুলো তো থামতে গেলে হ্যাঁ, সাকিন থাকে। থামলে হবে, না থামলে তো নাই, না থামলে যা আছে তাই কি করতে হবে? চলতে থাকবে। আমরা তো থামার নিয়ম পড়তেছি, থেমে থেমে পড়বো, আর অবশ্যই আপনারা যারা পড়বেন তারা থেমেই পড়বেন। এটা হাফেজদের জন্য শুধুমাত্র বিশেষত্ব যে আয়াতগুলো মিলাই পড়বো, কারণ আপনাদের ভুল হবে। আপনারা যত থেমে পড়বেন, যত থেমে থেমে পড়বেন, মানে ইচ্ছা মতন থামবেন না, ওয়াকফের চিহ্নগুলোতে যত থেমে থেমে পড়বেন তত শুদ্ধ হবে পড়া। ঠিক আছে, সূরা ফাতিহা পুরাটা থামে থামে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। থেমে থেমে পড়বেন, আর থেমে পড়া কিন্তু উত্তম, থেমে পড়া অনুত্তম না, বরঞ্চ মিলাই মিলাই পড়াটা এটাও অনুত্তম না, তবে থেমে পড়াটা মিলাই পড়ার থেকে ভালো। আমরা কখন পড়ি? যখন আমাদের তাড়া থাকে, হ্যাঁ আমরা তারাবি পড়ি, তখন ওইটাকে একটু দ্রুত পড়ি, তখন পড়তে থাকি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তখন আমরা কি করি? দ্রুত পড়ি, কিন্তু আমরা থেমে থেমে পড়বো। আচ্ছা, তাহলে গোলতা হইলে কি পড়বো? গোলহায় যজম দিয়ে পড়বো। তাহলে কি হয়? আল কারি আতুর জায়গা হবে আল কারি আহ। বানান কি করব? বানান পড়বো কে? আইন তা জবর, আইন তা জবর, বলবো কি? আহ। আইন তা জবর আহ, আইন তা জবর আহ। আপনি যখন এটা বলবেন, যে তাজবিদ জানে সে জানে যে আপনি গোলতা পড়ছেন, লম্বাতা পড়েন নাই। লম্বাতা হইলে ওইটা আত হইতো। তাহলে আল কারি আহ, মাল আকা বাহ, মাল কারি আহ, ফাক্কু রাকা বাহ, বাতা জবর বাহ। হরকত যেটা হোক। তাহলে এক নম্বর আমরা কি পড়ছিলাম মনে আছে? গোলতা বাদে, গোলতা বাদে অন্য কোন হরফে, অন্য কোন হরফ বলতে 29 হরফ সব, দুই জবর থাকলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হবে। আফওয়াজা তাওয়াবা। গোলতা থাকলে গোলহায় যজম দিয়ে পড়তে হবে, যেমন আল কারিআহ, মাল কারিআহ। আপনারা অনেক সূরার মধ্যে, আপনার মুখস্থ সূরার মধ্যে এগুলো পেয়ে যাবেন, মানে উদাহরণগুলো। তিন নম্বর নিয়ম, 3 নম্বর, দুই জবর বাদে, দুই জবর তো অলরেডি আমরা 1 নম্বর নিয়মে পড়ছি, তাহলে 2 নম্বর জবর বাদ দিব। দুই জবর বাদে শেষের হরফ খালি থাকিলে, কি থাকিলে? খালি। শেষ হরফ খালি আছে, কি আছে? খালি। আমরা একটা জায়গায় দেখছিলাম এই উদাহরণটাই, এখানে শেষ হরফ খালি আছে, কিন্তু তার আগে দুই জবর আছে। কি আছে? দুই জবর আছে। তো এখানে তো ওই দুই জবরকে ধরে পড়বো এক আলিফ টেনে, আর গোলতা থাকলে গোলায় যজম দিয়ে পড়বো। কিন্তু এইটার কথা বলা হচ্ছে যে দুই জবর বাদে, দুই জবর বাদে সব থেকে কম অক্ষ পাবেন এইটা। দুই জবর বাদে শেষের হরফটা খালি আছে, শেষের হরফটা খালি আছে, শেষের হরফটা খালি। যদি এরকম থাকে, তার আগে যে হরকত আছে, তার আগে, হ্যাঁ যে হরকত থাকুক, যেমন ধরেন জবর আছে, জের আছে, পেশ আছে, বা যা আছে, যেরকম হরকতটা আছে, শেষের হরফটা খালি, তার আগে যে হরকতটা আছে ওই হরকতটাকে সদা সর্বদা এক আলিফ টেনে পড়বেন। ঠিক আছে? ওই হরকতটাকে কি করে পড়তে হবে? এক আলিফ টানিয়া পড়তে হবে। উদাহরণে আসেন তাহলে বুঝতে পারবেন। জিলজালাহা, লাম জবর লা, হা খালি আলিফ জবর হা, এরকমই আছে শব্দটা, শেষে আছে খালি আলিফ, তার আগে দুই জবর নাই। দুই জবর থাকলেও কিন্তু এক আলিফ টান হয়। দুই জবর বাদে হইলে নিয়মটা প্রথমটা হয় মধ্যে আওয়াজ, প্রথমটা মধ্যে আওয়াজ নাম হয় ওটা, কিন্তু ওটাও এক আলিফ টান হয়। আর এইটা হইলে এই 3 নম্বর নিয়মে এটা দুই জবর না হইলে এক আলিফ টানতে হয়। এরপরে না, দেখেন তো নুন খারা জবর না আছে, এখানে এমনিই টান হয়, কিন্তু শেষ টানটা হইতো না যদি শেষে খালি খালি ইয়া না থাকতো, খালি ইয়া না থাকতো। আর তারপর হচ্ছে আর রুজে আ, এরপর হচ্ছে আশকা, দেখেন তো এইটা শেষে ইয়া আছে, তার আগে শুধু জবর আছে, শুধু জবর আছে, তাও কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। শুধু জবর আছে তাও এক আলিফ টেনে পড়তে হবে। এরপর হচ্ছে লিযিকরি, এটা যেমন আছে সেমনই এক আলিফ টেনে পড়তে হবে।
তাহলে আপনারা এই তিনটা পাইলেন না? তিনটা বলেন, তিনটা পাইছেন? তিনটা। এক নম্বরে দুই গোলতা ব্যতীত অন্য কোনো হরফে দুই জবরে অক্ফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে একালিফটা নিয়ে পড়তে হয়। দুই নম্বর, গোলতা থাকলে সদা সর্বদা গোলায় জজম দিয়ে পড়তে হয়, কোনো হরকত দিক তাকাতে হবে না। তিন নম্বর, এই প্রথমটা যেটা দুই জবর আছে, দুই জবরটা হইলে তো ওইটা হবেই, এটা বাদে যদি যে কোনো হরকতই থাকুক শেষের হরফটা যদি খালি থাকে একালিফটা নিয়ে পড়তে হয়। তিনটা নিয়ম পড়ছেন, চার নম্বর নিয়ম নাই। এই তিনটা ব্যতীত উপরে যে তিনটা পারছেন, এক নম্বর পড়ছেন যে দুই জবর গোলতা এবং এটা, এই তিনটা ব্যতীত যে কোনো রকমের ওয়াকফ হবে, যে কোনো পদ্ধতিতে ওয়াকফ হবে, সেইটাকে সদা সর্বদা সাকিন করে পড়তে হবে। এই যে সাকিন বলছেন না, সদা সর্বদা সাকিন করে জজম করে পড়তে হবে। ঠিক আছে? সব থেকে বেশি 4 নম্বর এই নিয়মটা। এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে তিনটা নিয়ম। আপনি ব্যতীত যখনই পাবেন কি করবেন? সাকিন দিয়ে পড়বেন, শেষ হরফটাকে সাকিন দিয়ে পড়বেন। চলেন এবার 4 নম্বর নিয়মটা দেখাই। দেখেন ওইটাই বলছে, এখানে কোনো নিয়ম পড়া লাগবে না। উপরে যে তিনটি নিয়ম আছে, উপরে যে তিনটি নিয়ম আছে, ওইটা ব্যতীত অন্য যে কোনো অবস্থা থাকলে কি করতে হবে? সদা সর্বদা চোখ বুজে বুজে জজম দিয়ে পড়তে হবে। এবার আপনি উদাহরণে আসেন। কুল হুয়াল্লাহু আহাদুন আছে, দুন ডালে দুই পেশ আছে, তাহলে এক নম্বর দেখেন তো দুই জবর আছে? আছে? নেই। গোলতা আছে? নেই। দুই জবর আছে? গোলতা আছে? নাই। শেষ হরফটা খালি? খালি তো হয় আলিফ ওয়া ইয়া, এই তিনগুলো আসে না? এগুলো আছে? নেই। তাহলে কি দিব? কি দিব বললেন? কি দেব? জজম দেব। কি দেব? জজম। এখন দেখেন তো কুল হুয়াল্লাহু আহাদ, আপনার নিয়মে আসে জজম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ, দেখেন তো নিয়ম ওই তিনটা আছে নাকি? গোলতা নাই, দুই জবর নাই, দুই জবর নাই, গোলতা নাই, শেষের হরফ খালি নাই, জজম দিয়ে পড়তে হবে। ঠিক আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, গোলতা নাই, গোলতা নাই, দুই জবর নাই, শেষ হরফ খালি নাই, জজম দিয়ে পড়তে হবে। ঠিক আছে? আপনি এই নিয়মে যেখানে যাবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে? নেই। কফে কি দিতে হবে? গোলতা নাই, দুই জবর নাই, এই তিনটা বলবেন। গোলতা নাই, দুই জবর নাই, শেষ হরফ খালি নাই, কি দিয়ে পড়তে হবে? জজম দিয়া পড়তে হবে। মা খলাক একই নিয়ম হইছে। এরপরে আপনি যেখানে যান, এখানে একটা খেয়াল করেন, ওয়াল ফাতহ ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমি তেলাওয়াতের সময় পড়ছিলাম, খেয়াল করছিলেন? ওয়াল ফাতহ, এখানেও একই নিয়ম, গোলতা নাই, দুই জবর নাই, শেষ হরফ খালি নাই, হাতে জজম দিয়ে পড়তে হবে। এবার বলেন আপনি হাতে জজম দেবেন কোন হরকত দিয়া? এটা তো তাতেও জজম, তাতেও জজম, তাহলে আমি কোনটা দিয়ে পড়বো? ওই ফায়ের হরকতকে ওকে একটু ভাগ দিব। কি দিব? ওকে একটু ভিক্ষা দিব, ভাগ দিব। তা নিব 80% আর ওরে দেব 20%। ওয়াল ফাত, একটু হা উচ্চারণ করবো, ওয়াল ফাত, শেষ। ওরে ওর 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 তো নিজে কোনো হরকত পায় নাই, ওরে ওইখান থেকে একটু ভাগ দিছি। ঠিক আছে? ওই যে এটার এই সূরা নাসরে এটা আরেকটা আছে, ওয়াস্তাগফির, ফির ফির, ওখানে আছে ফির হু। এই যে ফারাজের ফির অলরেডি র হইছে, এখন হাকে কি দেব? একটু গম্ভীর আওয়াজ করব, ওয়াস্তাগফির, ফির ফির, শেষে একটা হায়ার একটা ভাব দিছে, ফির। ঠিক আছে? ওয়াল ফাজর, ফাজর, এখানে জিমকে ধরছি, রকে কি দেব? একটু ধরবো, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। হ্যাঁ, ওয়াতর। এরকম করে প্রতিটা প্রতিটা যেটা আপনি পড়বেন, এই যে এটা ধরেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিম ইয়াজের মি, নুনে জজম হবে, নুনে জজম, নুনে জজম বানানোর সময় এটা সবগুলো হয়তো বলবেন, জজম হবে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নুন কি নাই, দুই জবর নাই, গোলতা নাই, শেষ হরফটা খালি নাই, জজম দিয়া পড়তে হবে। এবার এই আমরা হচ্ছে এক নম্বর নিয়মে হয় মাদ্দে আওয়াজ, এটা একটা নাম হয় মাদ্দে আওয়াজ। ওই মাঠটা যে টান হয়, টানটার নাম মাদ্দে আওয়াজ। আওয়াজ মাদ্দে আওয়াজ, পরিবর্তনকে বলে আওয়াজ, পরিবর্তনীয়,
পরিবর্তনীয়। এটাকে আমি সবসময় একটা উদাহরণ দিই, মধ্যে আরজি, মধ্যে আওয়াজ, এগুলো হচ্ছে যে মূলত আওয়াজ করে, কয় না আওয়াজ করে পরিবর্তন করে, মূলত আওয়াজ হচ্ছে পরিবর্তন করা, আরজি হচ্ছে তার ওই ওই জায়গা আরেকজনের স্থল বিষুক্ত হওয়া। মূলত ধরেন একটা ক্লাসের একজন টিচার অনুপস্থিত থাকে, তখন আরেকজন ক্লাসের টিচারকে পাঠায় যে আপনি এই ক্লাসটা নিয়ে নেন আজকে। তো বাংলা টিচার নাই, দেখা যায় বাংলা আরবি কোনো টিচার নাই এখানে, ওই হুজুর বা আপনি টিচার যাই বলেন সে গেছে ছুটিতে, এবার অঙ্কের টিচার অথবা অন্য কোনো সাবজেক্টে তাকে ওই ক্লাসটা নিতে পাঠায়। এখন সে আইসা ওই পড়াটা পড়াইতে পারবে এটা কিন্তু সম্ভব না, কারণ উনি একদিন আইসা ওইটা ঠাস করে কোথায় পড়াইছে, কেমনে পড়াইছে, কোন পদ্ধতি পড়াইছে এটা কিন্তু পড়াইতে পারবে না। তো সে এসে কি করে, হয়তো ওই বিষয় নিয়ে একটু আলোচনা করে, ওই টপিকটা নিয়ে একটু অন্যরকম ভাবে আলোচনা করে, ওভাবে স্যারের ধারাবাহিক পড়ায় না, অথবা অন্য গল্প করে, এটাই কিন্তু আমরা দেখছি আজীবন, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছে এরকম। তো এক হচ্ছে টিচার পাল্টে গেছে, এর জন্য কি হয়েছে, ওর তার রূপটাও কি হয়েছে, পাল্টে গেছে। ঠিক ওইটার উপরে অক্ষ করছি দেখে এটা রূপটা পাল্টে গিয়া ওইটা একালিফ টান হয়ে গেছে, মাদ হয়ে গেছে, ঠিক আছে, একালিফ টান হয়ে গেছে। এবার 4 নম্বর নিয়মের জন্য, এই 4 নম্বর নিয়মের জন্য বেশ কিছু জিনিস খেয়াল করতে হবে। যজমের সাথে সংশ্লিষ্ট যেগুলো, ওগুলো এখানে খেয়াল করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ওগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এগুলো একটু আমরা দেখি যে উপরের টিকাগুলো দিয়ে দিছে, এটা একটা টিকা আকারে, ঠিক আছে। 1 নং নিয়মকে মাদ্দে আওয়াজ বলে, এটা তো আমরা পড়ছি। 1 নং নিয়মকে কি বলে, মাদ্দে আওয়াজ বলে, যেটা যা আছে ওইটাই পড়বেন, নাম হচ্ছে মাদ্দে আওয়াজ। 4 নং নিয়মের কারণে, 4 নং নিয়মের কারণে মাদ্দে আরজি হয়, এটা আমরা সামনে পড়বো। ওই যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, 3 আলিফ টানি না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যত 3 আলিফ টানি আমরা শেষে, এগুলো মূলত নিয়ম হয় যে মাদের হরফের বামের হরফে যখন ওয়াকফ হয়, থামি সাকিন করি, তখন ওইটা 1 আলিফ দিয়ে 3 আলিফ হয়ে যায়, এটা মাদ্দে আরজি। তো ওই যে আমরা সাকিন দেওয়ার কারণে তার আগের মাদের হরফ কারণে যে এটা হয়, এইটা বলা হয়েছে যে তখন আমাকে এটা খেয়াল করতে হবে যে আলামিন না থামলে কিন্তু হইতো না, থামসি হইতো হইছে, এর জন্য আমাকে খেয়াল করতে হবে যে এটা যেন আমার 3 আলিফ টানটা ছুটে না যায়, এটা আমাকে টানতে হবে। এটা আমরা মাদের সময় পড়বো আগামী ক্লাসে, মাদ্দে আরজি। 1 নম্বর হচ্ছে মাদ্দে আরজি হয়। 2 নম্বর হচ্ছে মাদ্দে লিন হয়, লিন। এই যে শেষের উদাহরণটা দেখি, কুরাইশ লিইলাফি কুরাইশ, সিনে জজম হইছে, রয়া জবর রাই, লিনের হরফ 2টা পড়ছিলাম, মনে আছে কারো? খালি আমি বলে যাই, কারো মন থাকে না কিন্তু। অলিন ইয়ালিন। জবরে বাম্পাস জজমালা ওয়াও, জবরে বাম্পাস জজমালা ইয়া, লিনের হরফ, লিনের হরফ হলে কি করতে হয়, তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, নরম আছে, তাড়াতাড়ি করে পড়তে হয়। এটা তো লিন। কিন্তু আরেকটা আমরা নিয়ম পাবো সামনে, মাদ্দে লিন বলে, তার আগে মাদ, মাদ মানে টানা, ওটাকে আবার টানতে হয়, মাদ্দে লিন। ওটা শর্ত সাপেক্ষ হয়, কখন, লিন তো চলমান থাকে, কিন্তু মাদ্দে লিনটা থামতে হয়, যখনই আমরা লিনের পরে গিয়ে থামি, লিনের পরে গিয়া থামি, তখনই 1 আলিফ টেনে পড়তে হয়। এটা হচ্ছে আয়াতের শেষে থাকে, ওইটাই এখানে বলা হয়েছে, কুরাইশ লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই যে হ্যাঁ সাইফ। তাহলে আমাদের মনে থাকবে এটা একটা হয় মাদ্দে লিন, একটা হচ্ছে মাদ্দে আরজি হয় 3 আলিফ, একটা মাদ্দে লিন হয়। আরেকটা হচ্ছে উচ্চ কলকলা হয়, কলকলা আকওয়া, মনে আছে আমরা তাসদিদের উপরে ওয়াকফ করছি, যখন তাসদিদের উপরে, তখন এটাকে উচ্চমানের কলকলা করতে হয়। কারণ কি, তাসদিদও তো গোলতা হয় না, 2 জবর হয় না, শেষ হরফটা খালি না, তো ওই তাসদিদকেও কি করে পড়তে হয়, জজম করে পড়তে হয়। তো ডাবল জজম হলে ডাবল কলকলা হয়, এটা কলকলা যারা পড়ছেন অবশ্যই মনে আছে। আরেকটা হচ্ছে যে মধ্যম কলকলা হয়, অর্থাৎ হরফটা শেষ হয়ে যাওয়াল, ফালাক, সূরাতুল ফালাকে আছে ফালাক, কফে কফ আছে, ওটা নর্মাল তাসদিদ নেই, ওটাকে জজম দিতে হয়, ওটা মধ্যম কলকলা হয়। এই যেগুলো, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে মাদ্দে আরজি হয়, মাদ্দে লিন হয়, 2টা মাদ হয়, আরেকটা হচ্ছে 2টা কলকলা, একটা উচ্চমান একটা মধ্যম মানের কলকলা হয়। শেষে কি লেখা আছে ভালো করে খেয়াল করেন, আয়াতের শেষে যেভাবে থামতে হয়, মানে আয়াতের শেষে যে নিয়মে আমরা এই যে নিয়মগুলো পড়ছি এভাবে থামতে হয়, আয়াতের মাঝে থামলে একই নিয়মে থামতে হয়। অর্থাৎ একটা আয়াত ধরেন 2 লাইন, এর মধ্যে কোনো থামার স্থান নেই, কারণ আমার তো এত দূর পাবে না, তখন আমি একটা শব্দকে টার্গেট করে থামবো যে এই শব্দের উপরে আমি ওয়াকফ করব। আমরা কি করি, এরকম করি, ধরেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম খয়র, মানে শ্বাস নিতেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন, মানে শ্বাস নিয়ে পড়তেছি। এটা নিয়ম না, এটা কি না নিয়ম না। নিয়ম হচ্ছে কি যে আমাকে যে শব্দে থামতে হবে, যে শব্দে থামতে হবে ওই শব্দ দিয়ে আবার কি করতে হবে, মিলাইয়া পড়তে হবে, মিলাইয়া পড়তে হবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তো মাঝখানে আমি থামবো যেটা, যে শব্দে, ওই শব্দটাই এই অক্ষর নিয়মগুলো করে থামবো। যদি দেখি গোলতা তাহলে গোলহা, যদি দেখি দুই জবর তাহলে একালিফ টেনে পড়বো, যদি দেখি যে আপনার হচ্ছে যে মানে শেষের হরফটা খালি তাহলে একালিফ টেনে পড়বো, আর যদি তিনটা না পাইস তাহলে কি দিয়া পড়বো, জজম দিয়া পড়বো। এটা একটু খেয়াল রাখা, চেষ্টা করা। এটা আমরা কিন্তু হাফেজ না যারা, যাদের পর তাদের একটু কষ্টকর। যাই হোক, আমাদের এইটাই শীট, এই শেষ। আমাদের ক্লাস এখনই কেটে যাবে, মাত্র আধা মিনিট আছে। সকলেই ভালো থাকবেন, আগামী ক্লাসে যথাসময়ে অংশগ্রহণ করবেন, সবগুলো পড়া আবার পড়ানো হবে। এটা ঠিক মতন পড়বেন, আগামী ক্লাসে মাত পড়াবে ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আবার